সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা স্যুপের রেসিপি নিয়ে হাজির হলাম এবং এটি কলার ফুল দিয়ে তৈরি করা একটি স্যুপ। এটি খুবই আনকমন একটা স্যুপ এবং আমি মার্ক উইন্সের কাছ থেকে এটা ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছি। আমি আমার মতো করে কিছুটা মডিফাই করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন যেটা করছি সেটা হচ্ছে কলার যে ফুলটা নিয়েছিলাম, এটাকে আমরা কলার থোর বলি বা ব্যানানা ব্লজম বলি। তো এটাকে এখন আমরা কেটে নিব। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের যে শক্ত আবরণটা থাকে, খোসাটা থাকে, ওইটা ফেলে দিতে হবে। যখন দেখা যাবে নরম খোসাটা বের হয়ে আসছে সাদা রঙের এবং খুবই নরম, ভেঙে যাচ্ছে হাত দিয়ে চাপ দিলে, তখন আর ফালানো যাবে না বা আর না ফেললেও চলবে। তো এখন যেটা করছি সেটা আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তো এখন কলার ফুলটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব এবং আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী বা শেপ অনুযায়ী কেটে নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর আপনারা ভাবতে পারেন যে এটা তো তেতো লাগবে রান্না করার পরে, কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিব আপনারা যদি এরকমভাবে ফলো করেন তাহলে আসলে তেতো লাগবে না এবং খেতে খুবই সুস্বাদু একটা স্যুপ। আর এত লাইট একটা স্যুপ, মানে স্পেশালি রোজা মাসের জন্য বা কেউ যদি অসুস্থ থাকে কিন্তু কিছু খেতে ইচ্ছে না করে, তাহলে সেই স্যুপটা আসলে খুবই একটা লাইট, একটা খুব ভালো একটা স্যুপ এবং হেলদি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি ব্রোকলি, পছন্দ মতো ব্রোকলি নিয়েছি, গাজর নিয়েছি, তারপরে ব্যানানা ফ্লাওয়ার নিয়েছি, কলার থোর, তারপরে একটা পাতা নিয়েছি যেটা হচ্ছে এখানে পাওয়া যায়। আপনারা যদি না পান তাহলে কলমি শাক দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের শাক ব্যবহার করা যাবে, তবে কলমি শাকটার ফ্লেভারটা অন্যরকম, এর জন্য একটু ভালো লাগবে বেশি। আর নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি পেঁয়াজ বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1/2 চা চামচ, আর কাঁচামরিচ পছন্দ মতো। তো এই যে পাতাটা সেটা হচ্ছে আমি এটা লাক্সা পাতা বলে, তো এটা স্যুপে ব্যবহার করে ওরা, তো এর জন্য নিয়েছি। আপনারা চাইলে কলমি শাক বা অন্যান্য যে কোনো শাক পছন্দ মতো নিতে পারেন। তো এখন যে কলার থোড়ে যে কষটা থাকে বা তেতো স্বাদটা থাকে সেটা দূর করার জন্য আমি যেটা করছি, অল্প লবণ এবং হলুদ একটা পানির মধ্যে মিশিয়ে নিয়েছি এবং আপনাদের বাসায় যদি লেবু রস থাকে তাহলে সেটাও দিয়ে দিবেন 1 চা চামচ, তাহলে আরও ভালো হবে। আমার তখন ছিল না, তার জন্য দিইনি, কিন্তু শুধু হলুদ এবং লবণ দিয়েও আসলে কলার ফুলের যে তেতো স্বাদ বা কষটা থাকে সেটাও চলে যায়। তো আমি এখানে 20 থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এবং এখন যেটা করছি সেটা হচ্ছে 1 চা চামচ আমি তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আপনারা চাইলে অলিভ অয়েল বা অন্য তেল, না চাইলে নাও দিতে পারেন, তেল না দিলেও হবে, সেক্ষেত্রে তেল ছাড়াই মশলাগুলো ভেজে নেবেন। তো আমি এখন অল্প 1 চা চামচ তেল দিয়ে দিয়েছিলাম এবং তার সাথে আমি রসুন এবং পেঁয়াজ এবং গোলমরিচটাও এখন দিয়ে দেওয়া যাবে, পরে দিলেও হবে। তো আমি প্রথমে পেঁয়াজ এবং রসুনটা অল্প একটু ভেজে নিয়েছি এবং এখন যেটা করছি সেটা হচ্ছে 1/2 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। এই রান্নাটাতে গোলমরিচ গুঁড়া একটু বেশি লাগে, তাই আমি 1/2 চা চামচের মতোই দিলাম। দেওয়ার পরে আমি ভালো মতো ভেজে নিব 1 থেকে 2 মিনিটের জন্য। এবং ভাজা যখন হয়ে যাবে তখন কিভাবে বুঝবো, সেটা হচ্ছে অনেক সুন্দর একটা গোলমরিচ এবং পেঁয়াজ রসুন একটা স্মেল বের হবে, যেটা আপনারা গন্ধটা পেলেই বুঝে যাবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে, বা 1 থেকে 2 মিনিট ভাজলে আসলে এটা মোটামুটি হয়ে যায়। তো এখন যেটা করছি সেটা হচ্ছে আমি সব কিছু মিশিয়ে দিব। আমি যে সবজি এবং চিকেনটা নিয়েছিলাম সেটা মিশিয়ে দিব। এটা আসলে খুবই লাইট এবং খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা, কিন্তু আপনারা খাওয়ার পর মনে হবে না যে এত অল্প উপকরণ দিয়ে এত স্বাদ একটা স্যুপ হতে পারে বা একটা সুস্বাদু একটা স্যুপ হতে পারে। তো এখন আমি সব কিছু দিয়ে দিচ্ছি এবং আমি আগে বলে রাখি এটা আমি মার্ক উইন্সের একটা রেসিপি দেখেছিলাম একটা চ্যানেলে, তো তারপর থেকে এটা আমি একবার ট্রাই করি এবং ট্রাই করার পর আমি একটু মডিফাই করি, কারণ আমাদের টেস্ট বাডের সাথে অনেক কিছুই যায় না। তার জন্য আমি আমার মতো করে কিছুটা মডিফাই করে ওনার রেসিপিটা জাস্ট ফলো করে আমি বানিয়েছি, যাতে করে আপনারাও টেস্ট করতে পারেন বা কলার থোড়টা যে অন্যভাবে খাওয়া যায় সেটাও আমার একটা চেষ্টা ছিল। তখন সব কিছু মিশিয়ে দিচ্ছি এবং মিশিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো আমি কয়েক মিনিট নেড়ে নিব, যাতে করে সব মশলা এবং সবজি একটু ভাজা ভাজা হয়ে যায়। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু মশলাগুলো মিক্স করার জন্য। এবং দেখে মনে হতে পারে খেতে ভালো লাগবে না বা অন্যরকম লাগতে পারে, কিন্তু স্যুপ হিসেবে এটা আসলে অন্যরকম একটা, খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তার জন্য শেয়ার করছি যাতে করে আপনারাও বানিয়ে খেতে পারেন। এবং এটি অনেক লাইট, যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, যারা রোজা রাখবেন বা যারা অসুস্থ, তাদের জন্য খুবই নিউট্রিশাস একটা স্যুপ, কারণ এখানে চিকেন আছে, ভেজিটেবলস আছে এবং খুবই অল্প তেল। তো সব দিক দিয়েই আসলে এটা অনেক উপকারী, তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু স্যুপ চান ততটুকু আপনারা পানি মেশাবেন। তো আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিলাম এবং এর মধ্যে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানিতে গুলে নিচ্ছি, ঠান্ডা পানিতে গুলে নিচ্ছি, যাতে করে আমি একটা থিক স্যুপ বানাতে পারি। এটা নর্মালি থিকটাও খাওয়া যাবে আবার ক্লিয়ারটাও খাওয়া যাবে। তো আমার সব সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যে চিকেনটা যে দিয়েছিলাম সেগুলো আমি একটু ভেঙে ভেঙে দিব, যাতে করে সব কিছু মিশে যায় স্যুপের সাথে।
তো এটা অনেক টেস্টি একটা স্যুপ, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। যদি মনে হয় যে কেমন লাগতে পারে, একটা ভয় কাজ করে, তাহলে অল্প পরিমাণ বানাবেন, তার পরবর্তীতে ভালো লাগলে বেশি করে বানাতে পারেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে সব কিছু মিক্স করে দিচ্ছি, একটু সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং এখন আলাদা করে নিব, কারণ হচ্ছে আমি একটা হচ্ছে থিক রাখবো এবং একটা হচ্ছে ক্লিয়ার স্যুপ রাখবো। তো ক্লিয়ার স্যুপ অনেকেই পছন্দ করেন, তার জন্য আমি হাফ ক্লিয়ার স্যুপটা রেখে দিচ্ছি এবং হাফটুকুতে আমি কর্নফ্লাওয়ার মিশাবো, যাতে করে দুইটার টেস্টই আমরা বুঝতে পারি। তো প্রথমে একটা হচ্ছে ক্লিয়ার স্যুপটা রেখে দিলাম, আমার কাছে ক্লিয়ারটাও ভালো লেগেছে এবং থিকটাও ভালো লেগেছে। দুইটার স্বাদ তেমন একটা পরিবর্তন হয় না, জাস্ট ফ্লেভারটা পরিবর্তন হয় না, জাস্ট স্বাদটা একটু মনে হয় যে একটু ঘন ঘন কোনো একটা কিছু খাচ্ছি। তো এখন এটা ফুটিয়ে নিব ভালো মতো, একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর ভিডিওর সব শেষে আপনারা রিভিউটা দেখে নিতে পারবেন কোনটা কীরকম টেস্ট। তো এখন আমি সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি। তো আজকে আবার প্রিয়ম আসছে রিভিউ দিতে। তো এখন যেটা ও করবে সেটা হচ্ছে খেয়ে বলবে। আসলে আমি দুই ধরনের বানাইছি, একটা হচ্ছে ঠিক আর একটা হচ্ছে ক্লিয়ার স্যুপ। তো যেটা ও খেয়ে বলবে কোনটা ওর কাছে ভালো লাগতেছে। তো আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে আপনারা কোনটা ট্রাই করতে পারেন বা আপনাদের পছন্দ মতো দুইটাই ট্রাই করতে পারেন, আবার আলাদা করে মানে ঠিকটা বা ক্লিয়ারটাও বানাতে পারেন। স্যুপটা আসলে আমাদের দেশে যে ক্লিয়ার স্যুপ যেটা আমরা খাই কিছুটা ওটার মতো, কিন্তু একটা ডিফারেন্ট এটা টেস্ট আছে। আমার মনে হয় এটা এই পাতাটার জন্য, এটা আমার ঠিক অতটা পরিচিত না এরকম একটা পাতা। এটা মনে হয় এই দেশে কোনো একটা পাতা হবে, মৌদিসে। পাতাটা দেখতে কিছুটা কলমি শাক আর ফ্লেভারটা আবার কারি পাতার কাছাকাছি দেখতে আর কি। আর ফ্লেভারটা একটু অন্যরকম, একটু লেমন গ্রাসের কাছাকাছি একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি প্রথমে এটা খেয়ে আমার একটু মনে হয়েছিল যে লেমন গ্রাস কিনা, কিন্তু লেমন গ্রাসের আসলে কোনো কিছু এখানে দেখতে পাইতেছি না, পাতাটা, তোর জন্য মনে হলো পাতাটার জন্য মনে হয়। আচ্ছা, এখন একটু আমরা খেয়ে দেখি যে আসলে কলার থোড়টা দিয়ে কেমন লাগে। এটা হচ্ছে ক্লিয়ার যেটা তুমি খাচ্ছ, পরে আমি ইয়েটা দেবো, ঠিকটা দেবো। তো এটা কলার থোড় যেটা ভালো ব্যাপার হলো, কলার থোড়ের যে কষ যেটা আছে এটা স্যুপটায় অথবা খাওয়ার সময় তেমন একটা পাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে আমি একটা কাজ করছি যেটা ভিডিওতে দেওয়া আছে, কিভাবে করলে আসলে যে মানে একটা কষ বা ওই যে কালো রঙের যেটা হয় সেটা হবে না। আর এটা আমি বলে রাখি, ওটা হচ্ছে মার্কুইন্সের রেসিপি দেখে আমি বানাইছি, কারণ হচ্ছে মার্কুইন্সিটা আমি একটু মডিফাই করছি, জাস্ট আমাদের বাঙালি মানে টেস্ট বাডে যাতে যায় তার জন্য একটু মডিফাই করছি, অনেক কিছু অ্যাড করছি স্যুপের জন্য। আর এটা মানে খালি পেটে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। অনেক সময় যাদের রুচি থাকে না বা অসুস্থ যদি বা রোজা রেখে কিছু খেতে ইচ্ছে করতেছে না গ্যাসের জন্য, তো ওই জিনিসটা খাইতে পারবে স্পেশালি। ওইটার জন্যই আমি আসলে ওরকম করে ভাবলাম যে ওইটা একটু বানায় দেখি কেমন লাগে। তো আমার তো বেশ ভালোই লাগছে, তোমার কেমন লাগতেছে জানি না। বেশ ভালো। তবে যে কলার যে ইয়েটা যখন চাবাইছি আমার মনে হয়েছে যে এটা তোমার কষ্টটা নাই, কিন্তু তারপরে চাবাইলে হলে গিয়ে তোমার ওই যে কলার একটা তোমার ছাবড়া ছাবড়া টাইপের ইয়ে থাকে না, একটু শক্ত। হ্যাঁ ওই আশ ভাব এটা মানে থাকবে, এটা ওই জন্যই একটু। তো আমরা আসলে কলার থোড়টা নর্মালি তরকারি খেয়ে অভ্যস্ত বা অন্যরকম বড়া টরা খেয়ে অভ্যস্ত, যাতে স্যুপটাও যে খাওয়া যায় কলার ফুল দিয়ে, সেটাই আসলে আমি চেষ্টা করছি বা আমি ওটা ইন্সপায়ার্ড হয়ে বানানো, মানে সবাইকে দেখাইতে চাচ্ছি যে আসলে এটা মজা হয়, কারণ আমরা অনেকেই টেস্ট বাডের সাথে যায় না দেখে অনেক কিছু ট্রাই করতে পারি না। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এই বড় টুকরাগুলো মূলত আর কি চাবাইতে গেলে এই জিনিসটা একটু মনে হচ্ছে, ছোট টুকরাগুলো আবার অতটা মনে হয় না। তো ঠিক আছে, এখন আরেকটা স্যুপ ট্রাই করে দেখো তোমার কেমন লাগে। তো তোমার কাছে এটাও বেশ ভালো লাগছে? এটা বেশ ভালো লাগছে আমার মনে হয়। লাইট ফুড হিসেবে এটা খুবই একটা, হ্যাঁ মনে করো তোমার হেভি কোনো কিছু খাওয়ার আগে অথবা যদি আমি পেটটা খালি থাকে, আমি পেটটা যা শুরু করবো অ্যাপেটাইজার হিসেবে বেশ ভালো লাগবে, কারণ এটা একদমই লাইট, কিন্তু খাবার যেগুলা দেওয়া আছে ওগুলা দিয়ে আপনার পেট বলেন পুষ্টি বলেন ওগুলা কি ভালো মতো পাওয়া যাবে। ঠিক আছে, এখন আরেকটা দিয়ে দাও। তো প্রিয়ম এখন এইটা রিভিউ দিবে। ওকে, এটা হলো গিয়ে তুলনামূলক একটু ঠিক তুলনামূলক। আচ্ছা ঠিক আছে, খাই, আমরা খেয়ে দেখি। টেস্ট সেমই থাকার কথা আশা করি, কিন্তু যে মানে পছন্দ এখন কারো কারো আসলে ক্লিয়ার স্যুপ ভাল লাগে, কারো কারো থিক স্যুপ ভাল লাগে। তো ওইটা আমি দুইভাবে ট্রাই করে দেখলাম যে আসলে কেমন লাগে। তো তোমার কাছে কোনটা ভাল লাগতেছে তুমি বলো। ঠিকটাতে লাগতেছে আমার
ওই যে লেমন গ্রাস টাইপের যে একটা ফ্লেভার ছিল ওটার তীব্রতাটা একটু কমে কমছে। গেছে। হ্যাঁ, এটা আমার মানে এটা কাছে শাকের জন্য, ওটা তো আর বাংলাদেশে নরমালি বা অন্য কোথাও পাওয়া নাও যেতে না, পারে। আপনারা তো ওইটার বদলে লেমন গ্রাস দিতে পারেন। লেমন গ্রাস বা ওই যে কলমি শাক, যে কোনো ধরনের শাক ব্যবহার, মানে যে ধরনের ভেজিটেবল, মেইনলি এটা ভেজিটেবল স্যুপ ছিল, আমি ওটাকে একটু মডিফাই করে একটু নিউট্রিশাস বানাইছি বা আচ্ছা। একটু টেস্টি বানাইছি। তো এটা যার যার পছন্দ মতো। তো তো তুমি ওই যে মানে ওটার মানে পার্থক্যটা কি পাচ্ছ, যে থিকটার সাথে ক্লিয়ার টান, টেস্টে কোনো পার্থক্য আসছে? টেস্টে তেমন কোনো পার্থক্য নাই, খালি ওই যে লেমন গ্রাসের মতো ইয়েটা কম হওয়াতে আমার কাছে পার্সোনালি এটা একটু বেটার লাগতেছে। কারণ এখন আর একটু ব্যালেন্স হয়েছে। যেমন আগে লেমন গ্রাস টাইপের ফ্লেভারটার জন্য মাংসের যে ইয়েটা ছিল অথবা অন্যান্যগুলা ওগুলো একটু মিহি হয়ে গেছিল, কারণ একটা আরেকটাকে কি ওভারকাম করছিল। এখন একটু ব্যালেন্স হয়েছে, বেটার লাগতেছে আমার কাছে, ভালো লাগছে। ভালো লাগতেছে। এবং আমার মনে হয় আমাদের দেশের টেস্ট বার্ডের সাথে ঠিকটা যাবে, একটু বেশি যাবে। ওকে ঠিক আছে। আসলে আপনারা দুইভাবেই ট্রাই করতে পারেন, কারণ হচ্ছে যখন টিয়ারটা বানাবেন তখনই যাতে একটু টেস্ট করে দেখে নেবেন যে কেমন লাগতেছে। যদি ভালো লাগে তাহলে আর কর্নফ্লাওয়ারটা মিশাবেন না, আর যদি ভালো লাগে তাহলে কর্নফ্লাওয়ারটা মিশায় পুরোটাতেই মিশায় ফেলতে পারবেন, এটা কোনো সমস্যা না। ঠিকটাতে আমার মনে হইতেছে ওই যে কলার থোরের যে ওই যে ছাবড়া ছাবড়া যে ফিলিংটা, মানে আশ্বাস, হ্যাঁ আশ্বাস যেটা, ওটা একটু কমে গেছে, ওটা বেটার লাগতেছে আমার। ঠিক আছে, আমার কাছে ঠিক আছে প্রিয়ম, থ্যাংক ইউ। তুমি আগামীতেও আরো রিভিউ দিবা, তাহলে আমার দর্শকদের আসলে বানাতে সুবিধা হবে বা বুঝতে পারবে যে কেমন লাগে। কারণ আমি চাই তুমি অনেস্ট রিভিউ দাও, কারণ সবার রান্না সব সময় সব রকম ভালো নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। কোন জিনিসটা ভালো খারাপ সেটা একটু বুঝতে পারবে তাহলে আমার দর্শকরা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাকে ভবিষ্যতে আমরা পাবো তোমার ব্যস্ত সময় থেকে। আজ পর্যন্তই। তুমি কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ, আপনার এই রেসপেক্টেড চ্যানেলে আমাকে রিভিউয়ার হিসেবে ডাকার জন্য আমি আবেগ আপ্লুত, ধন্যবাদ। আর তো আপনাদের যদি রিভিউ অথবা রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, যাতে আরো নতুন নতুন রেসিপি পেতে পারেন। আর আমার রিভিউ দেওয়া, আমি আজকে এটা মাত্র আমার দ্বিতীয় রিভিউ দেওয়া, তো আমার রিভিউ দেওয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো তাহলে কিছুটা বুঝতে পারবো যে আসলে মানে কেমন হচ্ছে অথবা কোন দিকে যাচ্ছি আমরা, এই আর কি। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।